আরে বুঝেন না কে রে? কি বুঝুন? বেশি যাবেন না পরে গো। বৃহস্পতিবার আজকে তো কি বার? আজ বেটা সোমবার না? এবারে সোমবার বলে এটা টানবো নাকি বেশি যাওয়ার শুনলাম। বৃহস্পতিবার তো বেটা মঙ্গলবারে। আরে বুঝছি তো এদিকে নাকি শেষ। এখন খালি বেশি যাওয়ার পরে গো। কোনো তো শুনলাম না, জানি না তো। আপনি তো আইলেন না এই সপ্তাহে। এগুলো সুন্নত রিভাইজ চলছিল। রিভাইজ শেষ। রিভাইজও শেষ? হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আসসালাম দেখ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কাইফা কোনো কথাই নেই। হালুকা? জি ভালো রিভাইজ আছি। শেষ হওয়ার কথা না, রিভাইজ তো বেটা চলছিল অনেক দূর পর্যন্ত। এখন ইয়ে 8 বাব পর্যন্ত আমাদের পড়াইছে। তা রিভাইজ হয়েছিল মাত্র 30 বাব পর্যন্ত রিভাইজ হয়েছে। 4 বাব থেকে তো শুরু হবে, একবার রিভাইজ শেষ হলো কই? জিজ্ঞেস না ফের পার্সিং এ না শুধু হেরে দিন। আচ্ছা, হুজুর তো এবার জোরে গেছে। হুজুর একটু ক্লাসে জয়েন্ট হতে মনে হয় ও একটু দেরি আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। জোরতে জয়েন করবো নাকি তুই? হ্যাঁ, জোরের থেকে জয়েন করবে, সাইডে আসবে। 9টা বাজে তো বয়ান তো শেষ হয়ে গেছে হয়তো। নামাজ পড়ছে হয়তো। জোরে তো যাইলে দেয়া হইতো হুজুরের লাগে। জোরে দেখো যান, আস্তে আস্তে যাবেন কে, জোরে যান। জোর তো আমার কাছে। আমার ইচ্ছা ছিল যে যাওয়া আলেমদের বয়ানটা শুনতে যাওয়া দরকার ছিল। কিন্তু যে কখন বয়ানটা হবে কিছু বুঝতে পারছি না তো। আসবেন, আসেন তাহলে আমিও যাই। আমার ঘরের লগে বুঝছেন না এর লাগে আমরা যাই কই না। যাবেন? হ্যাঁ? কই যাবেন? তো ঘরের লগে তো এই জন্য যাই না। আপনি কোন জায়গায় থাকেন এখন? গাজীপুর। গাজীপুর কোন জায়গায়? এই যাদবপুর। ও রাহেন, আমার এখান থেকে যাই। টঙ্গী ইস্তামায় দেখা হয়ে যাবে। আর আপনাকে একদিন আছে। আপনাকে আর একদিন। এক প্যাকেট পাপওয়ান খাওয়াবো ওখানে। আর শেষ না কালকের দিন আছে তো কোনো। কি? আর কয়দিন আছে তোর? 5 দিনে তো শুক্র, শনি, রবি, আজ সোমবার। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেল। তা কালকে তো শেষ। কালকেই শেষ আখরি মোনাজাত হয়ে যাবে। আচ্ছা হুজুর ক্লাসে আসো। হুজুর ক্লাসে জিজ্ঞেস করুম যে কালকে আলেমদের বয়ান আছে নাকি? তাহলে ফজর পড়ে এমন একটা দৌড় মারুম, ওখানে গিয়ে প্রস্তাব করবো। ইস্তাক করবো। কথা সাবধানে কন মানুষ আছে আরো। ইস্তাক পড়বো বলেছি। আপনি ভুল শুনেন কে? হম। ফজর পিঠে নামাজটা উল্টা পড়েই পাল্টা দৌড়ামু, দিলে ওখানে ইস্তাক করবো। চাকরি থাকতো না উল্টা পাল্টা করতে দিতাম যেত না। ইনশাআল্লাহ। আমি ভুলেই গেছিলাম। এটা খেয়াল ছিল না যে জোরের কথা খেয়াল হয়েছে। যাবো বলে নিয়ত করেছিলাম। কিন্তু যে ৩টা যে পার হয়ে গেল এটা খেয়াল করি নাই। হুম। এখন হুম। আমরা কয়েকটা সওয়াল করতে হবে। চুয়াল করবেন করেন। কি চুয়ালগিরি করবেন, চুগলখড়ি করবেন করেন। সওয়াল হলো মেয়েদের পর্দার বিষয়ে কিছু বলেন। পর্দার ভেতরে কিছু বলবো? হুম। তা আমি মেয়েদের পর্দার ভেতরে আমি ঢুকবো কিভাবে? আমি তো বাহিরেই রয়েছি ছেলেদের। আরে মেয়ে পর্দা কিভাবে করা লাগে মেয়েরা কিভাবে পর্দা কার কার সাথে দেয়া দিতে পারতো না এগুলো কোন এটা মাসালা শিখে লাগে আমরা শিখে লাগে। এটা তাহলে কইবেন তো? এই তো 18 পাড়ায় আছে। ওই কোরআন শরীফের আয়াতগুলো দেখে নেবেন। 18 পাড়ায় লিখা রয়েছে না মাহরুমদের কথা। আঠারো বছর আছে। সূরা নূরে আছে, সূরা আযাবে আছে। আযাবের সূরা 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 নূরের নূরটা বিস্তারিত। 23 নম্বরে 23 থেকে 26 নম্বরে এটা সূরা নূরে বিস্তারিত আছে, পুরো উল্লেখ করা আছে। সূরা আযাবে আছে। وأبنائهن وأبناء بؤولتهن। তো আমনে আমারে বয়ান নেবেন আমনে আমারে আবার রেফারেন্স দেন গে। 14 জন তো, যেমন মনে করেন নিজের মেয়ে হয়ে হয়ে যত নিচে যাবে। আমি এ আপনাদের এটা বলতেছি যে একটা পুরুষ তার শ্বশুর হুম, বাড়িতে কার কার সাথে দেখা দিতে পারবেন দেখুন। কার সঙ্গে দেখা করতে পারবে? হ্যাঁ।
নিজের শাশুড়ি, হুম। নিজের নানি শাশুড়ি, দাদি শাশুড়িও। নিজের দাদি শাশুড়ি। আচ্ছা, নানি শাশুড়ি আর দাদি শাশুড়ি দেখা যাবো? হুম। সত্যি? হ্যাঁ, নিজের দাদি শাশুড়ি দেখা যাবে বউ থাকা পর্যন্ত। বউ চলে গেলে আর দেখা যাবে না। ও আচ্ছা, হ্যাঁ। তাহলে মেয়েরও সেম একই। ছেলের হ্যাঁ। দাদা নানা উভয়কে দেখা দিতে পারবো নাকি? হুম। নিজের আব্বা, দাদা, না। চাচা, না, ছেলের শাশু শ্বশুর চাচা, পারবে না। হ্যাঁ? ছেলের চাচা পারতো না? না। শুধু ছেলের বাড়ি মামাও পারবে, পারতো না? শুনুন, শুধু ছেলের বাড়ি পারবে নিজের শ্বশুর, হ্যাঁ। নিজের নিজের দাদা। হুম। আর নানার ব্যাপারটা সংশয় লাগছে, মনে হয় নানাটাও পারবে মনে হয়। এটা আমার দেখতে হবে, খেয়াল নেই। দাদা পারলে নানা পারতো না, কে রে বেটা? নানাটা হলেও তো, নানা তো আর মায়ের সাথে তো বংশ না, বংশ তো বাপের সাথে। মানে আপনি নানা বলতে মনে হয় চাচ্ছেন পারবে, নানা, ছেলের নানা শ্বশুর মনে হয় ছেলের পারবে। দাদা, বা ছেলের দাদা। হ্যাঁ, ছেলের দাদা। ও, নানার সাথে দেখা দিতে পারবো না? নিজের ছেলের নানার সাথে এটা একটু, ওটা তো মেয়ের আপনার, এটা সম্মান আছে, কিন্তু তারপরে তো একটু সাইড হয়ে যায়, ওই জন্যতে বলতে পারছি না। এটা দেখতে হবে, না দেখে যদি শোনেন ইনকেস না দেখা যায় তাহলে তো আবার মার খেতে হবে না। মুফতি সাহেব, ইয়া, সহজ একটা বুদ্ধি, যে মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই মেয়ের সাথে দেখা করা জায়েজ নেই। ওটা তো সহজ। হচ্ছে আপনার, ওটা তো হচ্ছে শর্ট কথা, বিস্তারিত জিজ্ঞেস করবেন, অনেকে তো জিজ্ঞেস করে বিস্তারিত যে বিয়ে হয়, নানার সাথে লাতির বিয়ে হতে পারে, দেওরের সাথে বিয়ে হতে পারে, তারপরে আপনার হচ্ছে লিগা মামাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে আচ্ছা, বিয়ে হইতে পারে না? এই কথা আছে। আচ্ছা, তাহলে কি হুম, নাতি বউরে কি নানা বিয়ে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবে না কেন? তো দাদা তো পারবো মেয়ে তাইলে। হ্যাঁ, দাদাও পারবে। তো তাহলে উভয়ে দেখা যায় নাই। বুঝছো? দাদা পারবে মানে ওই যে ছেলের দাদা। ছেলের হ্যাঁ দাদা না, ছেলের নাতির বউরে বিয়ে করতে পারবো? ওই বেটা, নিজের চাষ হলে পারবে, নিজের একেবারে নাত বলতে পারবে না। কেমনে পারতো না? নিজের নাত বউকে পারবে না। আমরা কইলেও ওটা চাষ তো হলে পারবে, চাষ তো ফুফুতো মুতো হলে পারবে। এটা তো পুরাই বাইরে, আমি ঘরের কথা কইতেছি। হ্যাঁ, ওটা ঘরের ভিতরে একটা ফ্যামিলি বদ্ধ, ওই এখানে কার সাথে কি নিজের দেখা ছেলের দিতে বউকে পারবো তো না। বিয়ে করতে পারে না, বোঝেন না বাপ? ছেলের বউরে তো পারতো না, কিন্তু নাতি বউ নাত বউটাও তো নিজের নিজের হলে পারবে কি হবে? কেমনে নিজের হয় এটা? নিজের না। আমার আমার ছেলের বউ, তা আমার দাদা, আমার বাপ বিয়ে করে কি হবে? আমার ছেলের বা- বউ না। আচ্ছা, আচ্ছা, নাতি এক হলো মিনিট দাঁড়ান, আমি নাতি একটু দাদারও এটা দাঁড়ান, জাতীয় এক করতে মিনিট, হবে। এক মিনিট। গুগলে সার্চ দেন তো। মুফতি সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব রে এমন এক কামে লাগাই দিলেন। গুগলে সার্চ দিতে মুফতি সাহেব গুগল খুঁজান, বুঝছেন রাসেল ভাই? হ্যাঁ, গুগল খুঁজে, গুগল। আপনি এমন কামে লাগাই দিছেন। আমি কইছি না এরা আজকে সওয়াল করবো, এমন আটকা আটকা মারছে। এই, এটা আবার কিতাব খোলা লেগে গেছে মনে হয়। তো বাইর করো নাকি রে?
কি আইলো মুফতি সাহেব আইলো রাসেল ভাই? না এখনো আসে নাই। আয় হাই কি বিপদে পালাইলাম বেটারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাসেল ভাই আলিয়াস ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুফতি সাহেবের তো ফতুয়া দিয়ে বেটারে বাইর করে দিছি। কি ফতোয়া দিছেন? আরে করলাম যে একটা নারীর জন্য ঘরের ভিতরে কার কার মানে কি শ্বশুর ফ্যামিলিতে কার মানে কে কাকে দেখা দিতে পারবে এবং কারো হুম। দেখা দিতে পারবো না। আর পুরুষ সেম একই অবস্থা। এখন নানা শ্বশুর এবং দাদা শ্বশুর এদেরকে দেখা দিতে পারবো কিনা। আচ্ছা, এখন সেটা খুঁজতে গেছে নাকি? জি সেটা জি। খুঁজতে গেছে। ও আচ্ছা। না শোনেন, আরিফ ভাই আজকাল যাইতেনি। ইয়ে হয়েছে এই এ আমারা কইতেছে কি দাদারে দেখা দিতে পারবো কিন্তু নানারে মাহমুদুল পারতো না। হাসান না ভাই আমি দাদা শোনেন, আলিরাজ ভাই, মাহমুদুল হাসান জি। ভাই পাঠার কান মনি দিয়েছে, পাটা খালি আর দিশি দিছে। মুফতি যাক, সাহেব উনি ফতোয়া খুঁজুক, সমস্যা নাই। ফতোয়া খুঁজতে থাক। আর আমি কইছি কি গুগলে সার্চ দিলেন না কোনো? গুগলে কোথাও নি। এখানে কথা ওখানে হচ্ছে, নানারে দাদারে দেখা এখানে দিতে পারবো কিন্তু ওনার নানারে জন্য দেখা ওই দিতে পারবো না। মেয়েটার জন্য যাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে দেখা দিতে পারবে তো? না মানে নানাকে যদি দাদাকে যদি দেখা দিতে পারে তাহলে নানাকে কেন পারবে না? এখানে ওনার জন্য তো উনি হারাম না, হারাম হলে তো দিতে পারবে দেখা, সমস্যা কি? তবে হ্যাঁ, এখানে দেখার মধ্যে বেশ কম হতে পারে। এখানে একটা স্বামীর দেখা আর একটা হচ্ছে সবার দেখা, এরকমের মধ্যে বেশ কম আছে, বুঝেন না? হুম। পর্দা থাকবে, তবে চেহারা খোলা থাকলে সমস্যা হবে না। শরীরে পর্দা থাকবে, কাপড় থাকবে, কিন্তু ওই স্বামীর যে একটা হালত আর বাহিরের হালতের মধ্যে একটা পার্থক্য থাকবে। এটা তো এটা তো সবার ক্ষেত্রে, নিজের ভাইয়ের ক্ষেত্র, নিজের ভাইয়ের সামনে গেল হ্যাঁ, এটাই নারীরা আর কি। বই পর্দা এটাই করতে হবে। এটাই এটাই শুধু মুখটা তার খোলা থাকবে, এটা হলো পর্দা পরিপূর্ণ। আর স্বামীর সাথে তো এটা বিষয় না। তবে মেন মানে আমি বলতেছি একবারে দেখা দিতে পারবে না ঘরের ভিতরে। একেবারেই। জি যেমন দাদা দাদা শ্বশুর নানা শ্বশুর আছে ঘরে একটা কথা সে দুজনের ভিতরে কারে দেখা দিতে পারবো কারে দেখা দিতে পারবো না। এখানে ওনার জন্য আমি একটা কথা বলি, এখানে যদি উনি যদি না ওনার জন্য যদি ওনার সাথে তো এমনিতে বিবাহ করা ওনার জন্য কি নাই, জায়েজ নাই। তো যার জন্য, যার কাছে বিবাহ করা তার জন্য জায়েজ নয়, তাকে দেখা দিতে পারবে। কারণ আর যার কাছে বিবাহ করা জায়েজ আছে তার সেটা তার জন্য হারাম, তাহলে সে তাকে দেখা দিতে পারবে না। যেমন কোরআনের মধ্যে যেটা আয়াত রয়েছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া ইখওয়ানুকুম, যে আয়াতটা রয়েছে, যাক মুফতি সাহেব কি বলে দেখেন, সমস্যা কি? তো খুঁজতে গেছে। আপনারা ওনাকে ফাঁদে ফেলাইয়া এটা করতেছেন, দেখি আর উনি কি করে আপনাদেরকে। আসসালামু আলাইকুম। চলে আসছে মুফতি সাহেব। হ্যালো। জি জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ফাইসালা হলো। কই মাহমুদ ভাই কি ভাগছে নাকি? আচ্ছা, আপনি এতক্ষণ কি কিতাব খুঁজতেছিলেন নাকি? একটু দেখে নিলাম আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ওই আপনার তালাক হয়ে গেলে তো নানি শাশুড়ি দাদি শাশুড়িকে বিয়ে করা যায় এবং দাদা শ্বশুর নানা শ্বশুরকে বিয়ে করা যায়। আরে এই তালাক বাদের কথা বলছে মুফতি সাহেব। না, শোনেন কথা বলি। তালাক বাদ দিয়ে যাকে যাকে বিয়ে করা যায় এইগুলো গায়রে মাহরুমের ভেতরেই পড়ে। হুম। তা সেই হিসেবে দাদা শাশুড়ি নানা শাশুড়ি এবং দাদা শ্বশুর নানা শ্বশুরকে দেখা দেওয়া যায় নাই। সেই ক্ষেত্রে তো নিজের দেবরকেও দেখা দিতে পারবে না, কারণ ওনাকে তো বিবাহ ওরা করা, তো তালাক হওয়ার হারাম, পূর্বে। ওরা তো পরিপূর্ণ হারামি। মানে দেওয়ার শালি এগুলো তো ভাসুর ননদ, এইগুলো এই ননদ না নন্দাই ননদ তো নন্দাই মেয়ে জামাই। ভাই, ননদকে বিবাহ
নুনদ না, নুনদ জামাই, নুনদ যে জামাই। আচ্ছা ননদ জামাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ফোবা, খালু, এগুলো সব গায়রে মাহরুম। মাহমুদ ভাই কই ভাগলো? প্রশ্ন করে ভাগলো কই? না আপনি মানে আমার যেভাবে দৌড়াদৌড়ি করতেছিলেন উনি মনে করছে আপনি একটু পেরেশানির মধ্যে পড়ে গেছেন। না না, আমার না, আমি কি জানেন, ওই মাসলাগুলো আমি তখনই দিই যখন 100 হয়। একটু সন্দেহ হলে আর দিই না, আগে দেখে নেই আবার, বুঝছেন? কারণ এটা তো কিয়ামতের আমল ব্যাপার না, এটা জান্নাত জাহান্নামের ব্যাপার না। এখন মনে করেন একটা ভুল মাসলা দিয়ে ফেললে আপনি ওটা ধরে আমল করে ফেললেন, তাহলে গুনাহগুলো কার? গুনাহ আপনি ফতোয়া দিলে আপনার হবে, যিনি আমল করতেছেন ইনারও হবে। ওই জন্য তো এটা হাদিসে আছে যে পরিপূর্ণ বুঝে নিয়ে তাহাকিক করে তবে বলো, বা তাহাকিক করে আমল করো। আমি তো সঙ্গে সঙ্গে তো তাহাকিক করে নিলাম, ভালো মাশাআল্লাহ হলো না? মাশাআল্লাহ। তাহকিক করেন ভালো, আপনারা তাহকিক করার মতো, আমরা তো আর তাহকিক জানি না, তাহকিক জানি না, আপনারা জানেন। করবেন, তাহাকিক করবেন না কে? আমাদের তো যোগ্যতা নাই, আপনার আছে। যোগ্যতা নাই? পুরো নাই চিটাগাংকে তো। হিলাচ্ছি, চিটাগাংয়ের এমপি সাহেব। এই বিহালে ডাক্তার সাহেব মানুষকে। কি বলছিলেন জানো? ডাক্তার সাহেব জি জি জি। কি বলছিলেন? হ্যাঁ হাবিবি। এই মাহমুদ আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। হ্যাঁ কাইফা আছিস? জি জি। ওই দাদা শ্বশুর নানা শ্বশুর দেখা করা জায়েজ নাই। আর বুঝছেন? এবার ধরা খাইছেন নি? না, আমি ওটা দেখলাম, ওই যে দেখে নিয়ে শিওর হলাম আর কি। তারপর নানা আমি তো এটা- আমি নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, এগুলো দেখা করা জায়েজ নাই, কেন এগুলো বিয়ে করা জায়েজ এই, আছে চলে না। আল্লাহ বলে। শাশুড়ি না তো, শাশুড়ি না তো, শাশুড় শাশুড়। শাশুড়িও আছে, মানে মেয়ে ছেলে। ছেলের জন্য শাশুড়ি আর মেয়ের জন্য শ্বশুর। হ্যাঁ, এই জি জি পর্যন্তই আমি বাঁধা। এটা ছেলের জন্য আমারও নতুন। ছেলের জন্য শাশুড়ি আর মেয়ের জন্য শ্বশুর, এই পর্যন্ত বাঁধা, আর নাই। এই কি কিছে? এই ছেলের জন্য শাশুড়ি জি জি এটা বুঝছি। আর মেয়ের জন্য শ্বশুর। আমি একটা কথা বলি, শুনবেন? কি? কি? একটা ছেলে তার শ্বশুর ফ্যামিলিতে সে তার স্ত্রী এবং তার শাশুড়িকে দেখা দিতে পারবে, আর কাউরে না। ওইটাই তো বলছি, মেয়ের জন্য ওরকম, মেয়ের জন্য স্বামী আর শ্বশুর। এক 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 মাসালায় সব পড়তে শেষ, বুঝছেন? হ্যাঁ, আর বাকি আর মেয়ের জন্য মেয়েরও সেম একই মেয়ের জন্য অবস্থা। হচ্ছে ছেলে আর শ্বশুর, মানে স্বামী আর শ্বশুর। হ্যাঁ, ও আবার পুরুষের বিষয়টা আলাদা, যেমন মেয়ের জন্য তার ননদ, তাদেরকে তো অবশ্যই দেখা দিতে পারবো যেহেতু মেয়েকে দেখা দিতে পারবে, মেয়েদের তো আর মাসলা না, মেয়েদের বাদ, মানে মেয়েরা ছেলেদেরকে শ্বশুর বাড়ি দেখতে পারে মাত্র স্বামীকে আর শ্বশুরকে। জি জি রাইট, অল রাইট। আর ছেলেরাও শ্বশুর বাড়িতে শুধু দেখতে পারবে বউকে আর তার শাশুড়িকে। কারণ ছেলে চাইলে তার নানি শাশুড়িকে বিয়ে করতে পারবে, দাদি হ্যাঁ শাশুড়িকে বিয়ে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে নাতি নাত নাতি বউ পারবে যে তার নানা শ্বশুরকে দাদা শ্বশুরকে বিয়ে করবে। বাড়ি কাশি দিয়ে ঠান্ডা লাগিয়েছে। ওকে, আপনি কি নানা হয়েছেন তাই মনে হয় এগুলো বিয়ে করবেন নাকি নাত বউকে? আরে বিশ্বাস করেন না, কত আগে নানা হয়ে নাতিন বিয়ে দিয়ে দিয়েছি মিয়া, কথা কোন। হুম। নানা তো বহুত আগে হয়েছি, এখন আমার না নাতিন একটু নাতিন বিয়ে দিতেছি। সংশয় লেগে গেছিল হাদিসটাই, বুঝছেন? ওই জন্য আমি একটু দেখে নিলাম হঠাৎ করে। না সারাফত ভাই অবশ্যই। কোনোদিন নানা হতে পারবে না, বুঝেন নাই? কে? নানা হতে পারবো সরাফত না ভাই? কে? এই সারাফত ভাই, বেটা, দাদা সারাফত ভাই। দাদা তো হয়ে গেছি, দাদা হয়ে গেছি। আচ্ছা হয়ে গেছে। এই, হুম। দাদা কেমন হয়েছেন উনি? আমার আমরা বড় তো বিয়ে ভাইয়ের করি। ছেলের বাচ্চা হয়ে ছেলে হয়েছে। আরে আমি তো এটা বলি নাই। আমার বড় ভাইয়ের বড় ছেলের বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, তো এই ছেলেটার বাচ্চা হয়েছে, ভাতিজার পোলা। তাহলে আমি দাদা না, চাচা দাদা। আহা। হুম হুম হুম। আমি তো দাদা ওইদিকে হয়ে বলি গেছি। নাই, আপনি তো বুঝেন না আমার কথাগুলা। ও বুঝছি, ওইটা বাদ দেন, ওটা হবো ইনশাল্লাহ, হবো না কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি দেখি
আপনার আবার নানাও হয়ে যাবো না কিছুদিন, ভাতিজির যদি বিয়ে হয়ে যায় তাহলে নানাও তো হয়ে যাবো। ওই নানা আর এই নানার মধ্যে বেশ কম আছে, ওই দাদা আর এই দাদার মধ্যে বেশ কম আছে না? আরে মাহমুদ হবো, ভাই, ইনশাল্লাহ হবো। আমাকে কি ডাক্তার সাহেব পাইছেন যে খোঁজে আমি? মুফতি সাহেব, হুম। আপনার মেয়ে টেয়ে আসেনি? করবেন বিয়ে? বিয়ে করবেন? আয় নাই, দুলহা বানে আহে, দুলহা তৈরি হয়ে আহে। সে ওই আমারে সে এতদিন নিজে আসলে পায় না, আপনাকে কোত্থেকে মায়া দিব বলে মাহমুদ ভাই। খালিদা ভাই একটু আমার নাকি শোনেন, এতদিন আসলে ভাই ভুলে গেছে আপনারা বাইক দিয়ে ডাকছি, সরি আঙ্কেল। আমাকে তাহলে সালাম শ্বশুরে আলাইকুম ডাকবেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সরি আসসালাম, আঙ্কেল। কেমন আছেন হুজুর? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। হুজুর গল্প এই করেন না, কালকে, তাকরার করেন। হ্যাঁ কালকে হুজুর তো ইয়ে আলেমদের বয়ান হবে না? হ্যাঁ, হয়ে গেছে আরে আজকে সকালে। আমি যাবো মনে করলাম, গেছি গা ভুলে। হ্যাঁ হ্যাঁ, শারাফত ভাই, জি, যেগুলো পিছনে পড়া আছে না ওগুলো তাকরার করেন, গল্প করেন না সবাই। আচ্ছা। ওদের দেখেন। ওই উর্দু কাছে তারপরে লাভ নাই, একেবারে ডাইরেক্ট এতে পড়বো হুজুর, গুলজার হ্যাঁ, সুন্নাত পড়বো। গুলজার সুন্নত পড়েন। হ্যাঁ হ্যাঁ, গুলজার সুন্নত আচ্ছা ঠিক পড়েন। আছে হুজুর। পিছনে ঘুরে দৌড়ে দেন, আমি ক্লাস করতে এখন নামাজ হয়নি তো, নামাজ হবে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, হুজুর, লাস্টের আচ্ছা দিকে ক্লাস জয়েন্ট করেন। হইলো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। আপনার স্ক্রিন শেয়ার দিতে পারবেন না? স্ক্রিনে সবার কাছে বই আছে মনে হয়, তা দেখি কে স্ক্রিন দিয়ে দিতে পারে, দেখি জিজ্ঞেস করে আমি করছি হুজুর, পরিচালনা আচ্ছা করছি ঠিক ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে একজন স্ক্রিন শেয়ার দেন, দিয়ে তাকরাটা করে দেন। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিয়াজ ভাই, জি, আপনি পারেননি স্ক্রিন শেয়ার দিতে? আমার স্ক্রিনশট দিতে পারি, তবে আমার পিডিএফ নাই আর কি। ও, ডাক্তার সাহেব, কোনটা পিডিএফ দিই, কোনটা চাচ্ছেন কোন? গুলজারের সুন্নত ইয়ে দেন, স্ক্রিন শেয়ার দেন, চৌঠা বাপ, ছেটা বাপ, ছেটা। এ আমাদের পড়া কি পাঁচवा বাপ ছিল না ছটা বাপ, ছোটা বাপ, ছেটা বাপ ছিল আলিয়াজ ভাই? হ্যালো, জি, আমি একটু দেখি, দাঁড়ান একটু। আমাদের পড়া ছিল কি পাঁচवा বাপ না ছোটা বাপ? চৌথাই চৌথাই মানে চতুর্থ নম্বর যেটা। চতুর্থ নাম্বার ছিল। হুম হুম। কোথায়? ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ছোট বাপ তো পড়া হলো মনে হচ্ছে, রং এটা আর কি, এটা মামা পড়া এগুলো হয়ে গেছে। পড়া ছিল এখান থেকে, তাইলে আপনারা ওইখান থেকে পঞ্চম 5 নম্বর, এটা পাঁচুয়া বাপ পড়েন, পাঁচুয়া। ভাই স্ক্রিন নেকা, শেয়ার করলে ভালো হয়। ও নেকা থেকে শুরু হবে, নেকা থেকে। निकाह शादी পাঁচवा, वगैरह की सुन्नतों के बयान में पढ़ें। হ্যাঁ এখান থেকে শুরু হবে। আলিয়াজ ভাই আপনি একটা পড়েন, সুন্নতে নেকা পড়েন আপনি। এ এই না না, আচ্ছা কোন বাপ, কত নাম্বার বাপ? আসবেন। এক নাম্বার ডাক্তার সাহেব, আগে আপনি স্ক্রিন শেয়ার দেন আগে। কত নাম্বার বাপ? पांचवा। পাঁচवा বাপ, পাঁচवा বাপ, 12 পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা, চতুর্থ চৌথা বাপ। স্ক্রিন শেয়ার হবে, স্ক্রিন শেয়ার হবে। আচ্ছা, পাঁচও বাপ। अच्छा स्क्रीन शेयर करें राशिद भाई। আচ্ছা, ওকে পাবনার ডাক্তার কইবেন, রাশেদ ভাই কইলে লজ্জা পায়। এই কি রাসেল ভাই, রাসেল ভাই না রাসেল ভাই কোনটা? রাসেল ভাই, रासेल রাসেল। रासेल भाई, रासेल भाई। আমাদের উত্তম রাসেল হতো ভাই। না যদি পাবনার ডাক্তার বলেন, উনি খুশি হয়, পাবনার ডাক্তার কইবেন। তো কি পাবনা কি যে কোনো ডাক্তার টিকতে পারে ওখানে? প্রফেশনাল লাগে, প্রফেশনাল। কি রাসেল ওই ভাই জন্য তো কথা ঠিক? বললাম। আচ্ছা, ইয়ে শোন আলিরাজ ভাই, শুরু করেন, পড়েন। अच्छा ठीक है सर। পাইছেন? স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে, এই দাঁড়ান দাঁড়ান, আলিরাজ ভাই দাঁড়ান। এই প্রথমটা সহজ আছে তো, এটা মাহমুদ ভাই পড়ুক। মাহমুদ ভাই পড়েন, নেকা, নেকাটাকে পড়েন। মাহমুদ ভাই এখন আমি খাইতেছি কোডিংটা তো। করতাম নাকি? হুম, একটু খানা খাইয়া লই ঘরে করুন। তাহলে ডাক্তার সাহেব পড়েন প্রথমটা একটু। পড়েন পড়েন। পারবেন না তাহলে আলিরাজ ভাই পড়েন, লান সমস্যা নেই, এবারে পড়েন। সুন্নতে अच्छा নেকা পড়েন। सुन्नत निकाह मानी विवाहेर তাহলে আপনারা सुन्नत। হোসেন ভাই, এই দাঁড়ান, হোসেন ভাইটা কে? হোসেন ভাই है मुज़क्कर আর কি, কে ও মানে জানেন। মুযাক্কার। আচ্ছা পড়েন আপনি। আচ্ছা ইয়া কে মানে কি? মুজাক্কার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ।
কি হলো আচ্ছা, সুন্নাত না, বা নিকাহ? ও আচ্ছা, সুন্নত কা, হ্যাঁ সুন্নত কা। আচ্ছা, নিকাহ বা নিকাহ। কেন কে পড়তেছে? আমি পড়তেছি না কেউ পড়তেছে? আরে আপনি আপনি পড়েন পড়েন, নিকাহ, নিকাহ নিকাহ কেউ পড়েন পড়বেন নিকাহ। আপনি পড়েন। আচ্ছা, আর সুন্নতে নিকাহ। মুফতি সাহেবের পড়ানো দরকার, কারণ ওনার বড় জরুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা বলেন এখন, এটা কথা লম্বা হবে, এটা বলার এখন প্রয়োজন নেই। सुन्नत निकाह बेबाहिर सुन्नत निकाह बिल्कुल सादा तरीका पर हो जिसमें ज्यादा तकल्लुफ और बहुत सामान ना हो। বলতেছেন নিকাহ বিবাহ এটা একেবারেই সাদা সিধে পদ্ধতিতে, সাধারণ পদ্ধতিতে হবে, যেটার মধ্যে কোনো বেশি কষ্ট এবং বেশি সামান থাকবে না, বেশি আঞ্জাম থাকবে না, ব্যবস্থা থাকবে না, জিনিসপত্র থাকবে না আর কি, সামান সামান না हो। इजाफा हदीस शरीफ में कि वो निकाह सबसे ज्यादा बरकत वाला है। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ওই বিবাহ সবথেকে বেশি বরকতওয়ালা, বরকতময়, जो मेहनत व मशक्कत के एतबार से निहायत आसान हो, যেটা মেহনত এবং কষ্ট থেকে একেবারেই কি সহজ, একেবারে আসান। वाकई निकाह जैसा आसान कोई काम शरअ में नहीं था। মানে নিকার এই যে নিকাটা, এটা বিবাহ, এটা এটা যেরকম যেভাবে সহজ, এর চাইতে সহজ আর কোনো শরীয়তের মধ্যে কিছু নাই। মগর আফসোস, শরিয়াতে মানে শরিয়াতে যত কাজ আছে নেকার মতন সহজ কাজ আর নাই। জি জি, এটাই মুফতি মগর সাহেব এটা আমরা তো বলবো। मगर मगर हमारे लेके तो कठिन हो गया है। কঠিন এটাই মুশকিল हो गया মা, क्या बात। এটাই মুফতি সাহেব মগর পারতেছে না। মুফতি সাহেব, একটা কথা কই। এই কথা না বলি আগে এই যে এটা কথা বলে হচ্ছে ফেলি, কোনটা তারপর পড়ানি কথা কথা বলেন। হচ্ছে, বলেন আচ্ছা, তারপরে। কথা একটু না বললে ভালো হয় ভাই, মাহমুদ ভাই, রাসেল ভাই, একটু পড়াটি করে তারপর কথা বলবো इंशाल्लाह। मगर अफसोस के लोगों ने आज इसको एक क़यामत बना ली है। বলতেছেন আফসোস, যে बना ली ना আফসোস, तो बनाई है, बनाई है। এটা লাম না, বানালি, लाम ना तो এটা ইয়া না, এটা লাম হবে ইয়া একটা, এখানে লাম আছে তো একটা। বানাই বানাই, সরি, বানাই। ওটা ইয়া ইয়া, লাম হবে না, ইয়া বানাই আচ্ছা है। এই তাহলে মারুফ, এই আপ মারুফ। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেন সমস্যা নাই, বানাই হ্যাঁ। কিন্তু মগর মানে কিন্তু আফসোস যে মানুষরা এখন, লোকেরা এটাকে আজকে এটাকে কি কিয়ামত বানিয়েছে, অধিকতর কষ্ট কিয়ামত বানিয়েছে। शरअ में निकाह सिर्फ चार बातों का नाम है। শরীয়তের মধ্যে নিকাহ বিবাহ এটা চার কথার নাম, চার চারটা জিনিস, এখানে চারটা বস্তুর নাম। ইজাব, কবুল, শাহাদাত আর মোহর। মানে ইজাব মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, কবুল মানে কবুল করা, শাহাদাত মানে সাক্ষী, আর এবং মোহর যেটা কাবিন বলি আমরা। हजरत अली रदी अल्लाह ताला अन्हु ने हुजूर अकराम सल्लल्लाहु अलैहि वसल्लम से हजरत फातिमा रदी अल्लाह ताला अन्हुमा खातून जन्नात की खा खा अच्छा खास खास्तगारी बिजात, এটা কি খাস্তাগারি? এটা খু ইস্তেগার, খু ও ইস্তেগারি। আচ্ছা, এটা ওটার সাথে না, আচ্ছা ঠিক আছে, আলিফটা হচ্ছে খর সাথে, আচ্ছা ঠিক আছে। হো ইস্তেগারি बिजात खुद ने, अच्छा बिजात खुद की थी। বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আলাইহিস সালাম থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতেনা জান্নাত, এখানে এটার অর্থ কি দেবে? হু ইস্তেগারি, এখানে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব পেশ করেছিলেন। আচ্ছা নিজেই, আচ্ছা বিজাত খুদ কি থी, আচ্ছা ঠিক আছে, নিজেই প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে। मगर वो मसनून तरीका समझ के अंदर किस कदर आइब की बात बन गई। কিন্তু ভাই জি, কেউ কিছু বলছেন রাসেল ভাই? না আপনি পড়েন। अच्छा अच्छा, वो मसनून तरीका समझ कर अंदर किस कदर आइब की बात बन गई, কিন্তু সেটা সুন্নত পদ্ধতি সুন্নত পদ্ধতি সমাজকে, মানে সুন্নত পদ্ধতি বুঝে ভিতরে কিছু কিছু পরিমাণ কি হয়েছে, আইব,
মানে দুষ এখানে ত্রুটি বনে এখানে গেছে এটা, বলছে কি জানেন, এখানে বলছে মাগার ও মাসনুন তরিকা মানে ওই সুন্নত পদ্ধতিটা আর সমাজি কি। আন্ডার, মানে মাগার মানে সমাজ, আচ্ছা, যদি, কিন্তু এই যে সুন্নত তরিকাটা জি সমাজের জি, ভিতরে, মানে আমাদের এই সমাজের ভিতরে কিস কদর আইব, মানে এত বড় দোষ ত্রুটি হয়েছে যে, মানে এটা দোষ ত্রুটি হয়ে গেছে যে এটা ছেলে নিজেই প্রস্তাব পাঠাচ্ছে মেয়ের বিয়ে করার জন্য, এটাকে অনেক দোষারোপ মনে করে আর কি, এটা বোঝাচ্ছে। আচ্ছা, এখানে কথা হচ্ছে নিজেই মেয়ের কাছে প্রস্তাব পাঠানো, এটাই সুন্নত, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এখনকার সমাজ ওইটাকে অনেক সমাজের গলত মধ্যে মনে এটা করে। কি, এটা দুষ্টুটি হয়ে গেছে, এখন দুষ্টুটি বনে গেছে আর কি। হ্যাঁ, सिर्फ सिर्फ निकाह की पैगाम पहुंचाने के लिए कितने हजारों বেকড়ে কেই যাতে হ্যাঁ, বলতে শুধু মেয়ের বিবাহের পয়গামের জন্য অনেক খিতনে, মানে কত হাজার, কত অনেক মানুষ এখানে, মানে হাজার কোটি মানুষ, লক্ষ মানুষ এখানে যায়। মানে এখানে বিকারি মানে হয়তো দেখো মানুষজন যায় কত রকমের আঞ্জাম উঞ্জাম নিয়ে যায়, এটা বলছে। মুসলমানों शर्म करो, मुसलमानरा शर्म करो, लज्जा करो, रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका छोड़कर ना तुम्हें दुनिया में चैन मिल सकता है ना आखिरत में इज्जत। বলতেছেন, হে মুসলমানরা তোমরা শরম করো, রসুল সাল্লাল্লাহু আলাইহি তোমরা শরম করো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে, পদ্ধতি ছেড়ে তোমরা না দুনিয়ার মধ্যে কি শান্তি পাবে, না আখিরাতের মধ্যে ইজ্জত পাবে। আচ্ছা, এই না মানে দিন, এটা ডাক্তার সাহেব পড়বেন, ছোট আছে। পড়েন, আমি অন্য একটা কাজ করতেছি, পড়েন। রাসেল মাহমুদ ভাই, এই যে 2 মিনিট পর পড়তেছি। আচ্ছা তাহলে আমি পড়েন। টাকা রেডি করতেছি। পড়েন, আলিয়া জয় পড়েন। আচ্ছা, সুন্নতে ইয়াউম মানে বিবাহের সুন্নত দিন আর কি, কোন দিনে বিবাহ করা সুন্নত। यानी निगाह के वास्ते मसनून जुमा का दिन है जो बरकत और भलाई का सबब है। অর্থাৎ নিকার জন্য সুন্নত দিন হচ্ছে জুমার দিন, জুমার দিন বিবাহ করা সুন্নত, যেটা বরকত এবং ভালোর, আচ্ছা দিন, মঙ্গলের সবের দিন। লক্ষণ। জি জি, সুন্নত, মা কান পড়েন। সুন্নতে মাকান মসজিদ মে নিকাহ করনা মানে কোন স্থানে বিবাহ করা সুন্নত, এটার বিষয়। মসজিদ মে নিকাহ করনা মাসনুন হ্যাঁ, মসজিদের মধ্যে বিবাহ করা সুন্নত। ইজাফা, আর পড়বো পড়েন পড়েন। इजाफा हुजूर अकराम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उमूमन खुतबा कड़े कड़े या दिया दिया करते थे, लिहाजा खुतबाए निकाह भी कड़े होकर पढ़ना अफजल है। जी, চালু বিষ্ণু কর। अच्छा उन्हीं কথা বলতে। এই মাহমুদ ভাই মিট করেন। না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত বিবাহের খুতবা যেটা, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। এই জন্য লিহাদা খুতবায়ে নিকাহ भी खड़े होकर पढ़ना अफजल है, এই জন্য নিকাহের খুতবা, বিবাহের খুতবাটা দাঁড়িয়ে পড়াটা উত্তম। জি। खुतबे के पढ़ने वाले हजरात कुरान व हदीस और आसार सहाबा से साबित नहीं, ऐसे बहुत भी कड़े खुतबे में करते हैं। सो खुतबा मसनून तरीका से इस तरह पढ़े। বলতেছেন খুতবা পড়নেওয়ালা কোরআন হাদিস এবং আসারে সাহাবা এটা দ্বারা প্রমাণিত এইরকম, এটা দ্বারা এখন এটা বলতেছেন যে খুতবা পড়নেওয়ালা এটা এমন খুতবা পড়ে যেটা কোরআন হাদিস আসারে সাহাবা এটার সাথে কি নাই, কোনো মানে মিল নাই। এখনকার জমানায় যে জি, যারা বিয়ে পড়ানোর জন্য খুতবা পড়ে, এই খুতবা গুলো এমন কিছু পড়ে যেগুলো কোরআন হাদিসেও নাই এবং সাহাবারাও পড়ে না, প্রমাণ জি, নাই। প্রমাণ নাই। তো এখন সো খুতবা মাসনুন তরিকা সে ইস তারা পড়ে, তাহলে সুন্নত পদ্ধতি অনুযায়ী এভাবে পড়বে খুতবা। কিভাবে? আলহামদুলিল্লাহি নাহমাদুহু নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগলি আমিন। আয়াত। জি জি, পড়েন পড়েন।
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما तंबिया खुतबाए निकाह के बाद আকদ নিকাহ है বলতেছেন খুতবার দেওয়ার পর মানে নিকাহ বিবাহের খুতবা দেওয়ার পর আকদ নিকাহ বিবাহের আকদ দেবে बेहतर बल्कि मसनून ये है कि वली खुद खुतबा और আকদों दोनों अंजाम दे বলতেছেন উত্তম বরং এটা যে উত্তম এবং বরং সুন্নত এটা যে ওলি মানে আত্মীয় স্বজন ইনার ওই যিনি বিবাহ ওনার আত্মীয় নিজেই কি দিবে খুতবা এবং আকদ পড়াবে আত্মীয় বলতে নিজের আব্বা নিজের গার্জেন আর কি আব্বা আব্বা নিজের আব্বা বলেন অভিভাবক। ভাই থাকলে ভাই এই যে অভিভাবক জি জি মানে মাহরুম পুরুষ। জি জি অভিভাবক যিনি হবেন এক কথাই শেষ। জি আকদ মানে কি? আকদ মানে কি বলেন তো? আগ্রহণ বিবাহকারী আকদ মানে কি? প্রস্তাব 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 হ্যাঁ ইজাব কবুল আর কি না। যেটাকে ইজাব কবুল বলে ইজাব কবুলটা আলাদা এজাব। ইজাব আর কি ইনি প্রস্তাব দিবেন ইনি কবুল করবেন একদম अच्छा अगर खुतबा पढ़ना ना आवे तो कम अज कम अकद खुद कर दे के मिसलन मैंने अपनी बेटी फलाना को मोहर फातिमी पर तुम पर निकाह दिया বলতেছেন যদি খুতবা জি तुम पर निकाह दिया শোনেন মাঝখানে কথা কইুন না, পড়ুক তাড়াতাড়ি, মিট করে রাখেন। দেন अगर যদি খুতবা পড়তে না জানে যদি খুতবাও তার থেকে না আসে তো সে কমস কম তাহলে আকদটা নিজে দিবে যেমন সে বলবে আপনি বেটি মানে আমি আমার মেয়ের সাথে অমুক ছেলের সাথে আমার মেয়েকে অমুক ছেলের সাথে মোহরে ফাতিমার উপর এরম না, জি জি আপনি বেটি ফলানা কো মানে আমার মেয়ে ফাতেমাকে বা অথবা আয়েশাকে মোহরি ফাতেমা মানে এত লাখ টাকা মোহর দিয়ে আমি তোমাকে বিয়ে করতে দিলাম, জি, জি। এইটা বলছি। निकाह दिया माने बिये दिलाम হুম। अक़द निकाह के बाद আবেরা কথা বলেন ফাতেমি মোহর ফাতেমি ফাতেমা কোনকে আরে তেরি কথাটা ভালো করে বোঝেন বেটা, এখানে বলছে আমার মেয়ে ফাতেমা হোক আয়েশা হোক যেগুলো নাম নিচ্ছি বেটা ভালো করে বুঝবেন বেটা, হ্যাঁ করে যে আমার মেয়ে ফাতেমা অথবা আয়েশাকে মোহরে ফাতেমি হোক অথবা 1 লাখ টাকা 5 লাখ টাকা দেন মোহরের নাম নিয়ে বলবে যে আমি তোমাকে বিয়ে করতে দিলাম, এই এজাবটাকে বলা হয় আকদ আর কি। এটা নিজের বাপ নিজের বড় ভাই এইটা করবে আর কি। अच्छा अक़द निकाह के बाद इस वक्त जो मुनाजात कहे रायज है अच्छा रायज ठीक है रायज है रिवायत এটা রিওয়ায়াত যেটা আলিফ আছে না এখানে হ্যাঁ রাইজ হবে রাইজ रायज है शरअन वो हर गज साबित नहीं है বলতেছেন বিবাহের খুতবার পরে ওই সময় যে দোয়াটা করা হয় মোনাজাত করা হয় কোথাও কোথাও আর কি কাহে কোথাও এই যে রেওয়াজ পদ্ধতি প্রচলন আছে এটা শরআন ও হারগাজ সাবিত নেই, এটা শরীয়তের দৃষ্টিতে এটা কখনো কি প্রমাণিত নয়। दुआ बाद निकाह बुखारी मुस्लिम तिरमिजी नसाई अबू दाऊद और इब्न माजा में है कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम शादी करने वाला को इस तरह दुआ देते थे मानी বলতেছেন বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ এবং ইবনে মাজা শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করনে वाला কে এভাবে দোয়া দিতেন, এভাবে তাদের জন্য এভাবে দোয়া করতেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। ডাক্তার সাহেব দিচ্ছিল, ডাক্তার সাহেবও চলে গেছে, কারেন্ট নাই মনে হয় ডাক্তার সাহেবের।
আল্লাহ। হুজুর আসছে। इस दुआ में हाथ उठाना साबित नहीं है, এই দোয়ার মধ্যে হাত উঠানো এটা প্রমাণিত নয়। সুন্নতে খুরমা পড়েন পড়েন। আচ্ছা সুন্নতে হুজুরের খুরমা মানে মাপ থাকে না, আপনি হুজুর পড়বেন? আসছে, হুজুর হুজুর কাকে বলে আচ্ছা, দেখি। ঠিক আছে। হুজুর ওই পাঁচ বাপ থেকে পড়া। পড়েন একজন ভাই, পড়েন। আচ্ছা তাহলে পড়েন, কোরমাটা পড়ে দেন सुन्नत রিয়াজ ভাই। खुरमा, जी। सुन्नत खुरमा निकाह के बाद खुरमा यानी खेजूर या छुआरे छुआरे का लुटाना और तकसीम करना मसनून है। বলতেছেন নিকার পর মানে বিবাহের পর খুরমা অর্থাৎ খেজুর অথবা এখানে ছুয়ারে মানে কি? এই চুয়ারে মানে এটাও তো বেটা আমি জানি না হুজুর, এই চুয়ারে মানে কি? চুয়ারে মানে খুরমা মানে খুরমা তো বুঝছি, খেজুর মানে তো খেজুরও বুঝছি, কারণ খুরমা খুরমা খেজুর। মানে হচ্ছে খেজুর, এখন ছুয়ারে মানে কি? শুকনা চুয়ারে মানে শুকনা তো মিঠাই। শুকনা শুকনা মানে? হ্যাঁ মানে খেজুর বা শুকনা খেজুর। আচ্ছা কুরমা খেজুর। শুকনা খেজুর আর কি। আচ্ছা, শুকনা হ্যাঁ, খেজুর এটা কি ছিটানো করা লেটানা মানে সুন্নত, বন্টন। বন্টন করা এবং ছিটিয়ে দেওয়া বন্টন করা সুন্নত। না হদি সুন্নাত সুন্নাত বন্টন করা সুন্নত। সুন্নাত। বিয়ের পর হ্যাঁ কোরমা বা খেজুর বা শুকনা খেজুর ছিটিয়ে দেওয়া এবং বন্টন করা সুন্নত। হ্যাঁ হ্যাঁ, তারপর পড়েন, এরপর কে পড়বে সুন্নতের সব থেকে? अच्छा सुन्नत साब और मसनून है कि जब अव्वल साहब बीबी के पास जाए तो इससे उसकी पेशानी का बाल पकड़कर ये दुआ पढ़े। মানে যখন এটা একটা একটা সুন্নত, যখনই বিবির কাছে প্রথম রাত্রিতে, সাব মানে হচ্ছে রাত, প্রথম রাতেই যখন বিবির কাছে স্বামী যাবে তখন বিবির কপালের চুল ধরে এই দোয়াটা পড়বে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। সারাহত ভাই, কি আপনি এতক্ষণ পড়েন না, এখান থেকে কেন পড়তেছেন আজকে? আপনি হুজুর পড়তে বলে আরেকজনকে তাই দিলাম। ও আচ্ছা আচ্ছা, সুন্নতে পড়েন, ঠিক আছে। সুন্নতে সওয়াল মাসনুন আবার মাহবুব হ্যায় কে নেকা মাহ নেকা মাহ সাওয়াল মে কিয়া যায়। মানে মাসনুন এবং ভালো হয় এটা যে বিবাহ শাদী শাওয়াল মাসে করলে ভালো। কিউ কিউনকে বরকত কা বাস হ্যায়, কেননা এই মাসে বরকত আছে। सुन्नत उलीमा मासून है कि जब पहली रात अपने जौजा के पास गुजारे तो ওলিমা করে। মানে সুন্নত হচ্ছে এইটা, যখন নিজের বিবির কাছে প্রথম রাত গুজারবে মানে কাটাবে তখন সে অলিমা করবে। अपने अजीजों रिश्तेदारों
दोस्तों আবার মিসকিন को মাসাকিন खिलावे হ্যাঁ ঠিক আছে মাসাকিন মাসাকিন কো খিলা দেবে মাসাকিন খিলাও को खिलावे মানে নিজের আজিজ মানে সম্মানিত কোনো ব্যক্তিদেরকে, মানে নিজের আত্মীয় স্বজনদেরকে, নিজের বন্ধু বান্ধবদেরকে এবং এতিম গরিব মিসকিনদেরকে খানা খাওয়াবে। बेहतर न बहुत না बड़े, বহুত বড়ে हाँ, बहुत बड़े सामान से उलिमा करना जरूरी नहीं। মানে অনেক বড় আয়োজন ছাড়া, আয়োজনের মাধ্যমে অলিমা করা এটা জরুরি নয়। বালকে আগার থোড়া সা খানা পাকাবে, বরং সে অল্প একটু খানা পাকাই নেবে। হ্যাঁ, রিস্তাদারও আর দুই আবার মিনিট আমি দোস্ত সময় দিলাম, কি একটা সাউন্ড আসবে আমি উঠবো, আমার যদি উড়াস ঠিক নাই তো। মাহমুদ ভাই শুধু কি করে? আচ্ছা, হ্যাঁ কই গেল? अपने रिश्तेदारों और दोस्तों को जमा करके थोड़ा थोड़ा खिलाए, মানে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে জমা করে একত্র করে অল্প করে খানা বন্টন করে দেবে। তো ইতনা ভি কাফি है, তাহলে এইটাই যথেষ্ট হয়ে যাবে। इस तरह से भी सुन्नत আদা हो जाएगी जाएगी, এই এই তরিকার দ্বারা এর দ্বারা সুন্নত আদায় হয়ে যাবে। मगर वो ওলিমা बहुत ही बड़ा है, बुरा है, जिसमें मालदार और दुनियादार लोगों बुलाए जाए। মানে ও কিন্তু ওই অলিমা অনেক খারাপ, যার ভেতরে ধনী ব্যক্তিদেরকে এবং দুনিয়াদারদেরকে দাওয়াত দেওয়া হয়। মিসকিন গরিব আবার দিনদারও না বুলায় যায়, মানে মিসকিনদের গরিবদেরকে, গরিবদেরকে এবং মিসকিনদেরকে এবং দিনদার ব্যক্তিদেরকে যেগুলো বলা হয় না, এই অলিমা খারাপ। अगर गरीब मोहताज मोहताजों को निकाले जाए तो ऐसा ওলিমা ঠিক নাহি। দেখা গেল যে অলিমার ভিতরে গরিবদেরকে বার করে দেওয়া হচ্ছে, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, বা যদি কোনো কোনো গরিব এসে গেছে তাদেরকে ইনকার করে চলছে, তাহলে এই অলিমা ঠিক না। বহুত বুড়া হ্যায়, তাহলে অনেক খারাপ। এ ভি এ এ ভাইও भाइयों जब वलीमा करो तो इसमें सुन्नत के नियत रखो। এ ভাই, তোমরা যখন ওলিমা করবা এটা সুন্নতের নিয়ত রেখে দাও। আচ্ছা, और उसमें गरीब মিসকিন আওয়ার দিনদারও কো বুলাও, তাহলে ওই তো অনুষ্ঠানের ভিতরে তুমি গরিবদেরকে, মিসকিনদেরকে এবং দিনদার ব্যক্তিদেরকেও দাওয়াত দাও। তারপরে কিছু আমিরও में আমিরও में से जिसको दिल चाहे बुलाओ, বড় লোকদের ভিতরে তোমার যাদের মন চায় তাদেরকেও ডাকো। मगर গরিবও কো না নিকালো, কিন্তু গরিবদেরকে তোমার অনুষ্ঠান থেকে বাহির করে দিও না। जो शख्स नामोरी और दिखाने के वास्ते उलिमा करता है कि लोग उसकी तारीफ करे, ऐसे शख्स को कुछ सवाब नहीं मिलता। যে ব্যক্তি নামের নিশানের জন্য, মানুষ দেখানোর জন্য উলিমা করে যে তার সুনাম করবে সবাই, তাহলে এই ব্যক্তির জন্য কোনো সওয়াব হয় না। বালকে খোদা তাআলা কি গুস্তে কা আন্দাসা হ্যায়, বরং আন্দিশা আল্লাহ আন্দিশা আন্দিশা হ্যায়, বরং আল্লাহ তাআলার রাগের ব্যাপারে খবর আছে। আন্দিশা মানে জি, ধারণা ধারণা আন্দাজে মানে ধারণা হ্যাঁ, ধারণা আশঙ্কা আছে, আশঙ্কা আছে, আশঙ্কা। আল্লাহ আল্লাহ তাআলা যে তাআলার রাগ আছে তোমার জন্য এটা আসবে। ধারণা আছে, আশঙ্কা আছে। জি ইজাফা मालूम हो के मसनून ওলিমা ও খানা হ্যায়, মানে জেনে রাখো যে সুন্নতে ওলিমা খানা হচ্ছে ওইটা जो नेका करने वाला मर्दे के घर इंतजाम किया जाता है। যে ছেলেটা বিয়ে করতে চাইছে, বিয়ে করছে, ওই ছেলের বাড়িতেই এই অনুষ্ঠানটা হবে, এই অলিমাটা হচ্ছে সুন্নত। अब उसके खिलाफ औरत के घर खाना खाने का जो रिवाज हो गया है ना, जो রিওয়ায়েত হো গায়া হায়, যে হচ্ছে রিওয়াজ এখন তো এর খিলাফে মেয়েদের বাসায় এই খানা জরুরি হয়ে গেছে, রেওয়াজ হয়েছে, রসম হয়ে গেছে। জিসকো আরফ মে
उर्फ में बारात उर्फ में कहा जाता, उर्फ में बारात कहा जाता है, যাকে বরযাত্রী বলা হয়। ও বিলকুল খিলাফে সুন্নত, ওটা পরিপূর্ণ সুন্নতের খেলাফ, বালকে না জায়েজ হ্যায়, বরং এটা না জায়েজও, উসমে বেশুমার খারাপি হ্যায়, ওটার ভিতরে অনেক খারাপ আছে। আমুমা জি জি বলেন, সমস্যা নাই, বলেন। আচ্ছা, আপনাদের এগুলো যে তো বলা খারাপই হয়নি, আছে। হ্যাঁ, আমুমা ও খানা নেহায়েত, নেহায়েত কি, এটা কি, दबावों के साथ है, वदाओ दबावों के साथ वदाओ के उसूल साथ किया जाता है। কেননা ওই খানাটা অনেক দাবার সাথে উসুল করা হয়। মেয়ের বাপকে বলা হয় আমরা এতজন বরযাত্রী আসবো, খাওয়াতেই হইবে, এটা দাবার সাথে মানে চাপের সাথে উসুল করা হয়, এই জন্য তো এটা নাজায়েজ। बेगैर खुजदिली मुसलमानों का माल खाना किसी मुसलमान के लिए হালাল नहीं, মানে যে ব্যক্তি খুশি ভাবে যে ব্যক্তি খানা খাওয়ায় না, ওই খানা কোনো মুসলমানের জন্য খাওয়া হালাল নয়। बिल फजरे खुजदिली हो भी बिलफरज तो बेशक वो खाना नामोरी दिखावे और দফা আরি কে লিয়ে হতা হয়। যদিও বা সে মেয়ে পক্ষ খুঁজ দিলেই মানে আনন্দ সহিত খানাটা খাওয়ায়, তারপরেও বেশক মানে অবশ্যই ওই খানাটা মানুষকে দেখানোর জন্য, নামদারির জন্য, সুনামের জন্য, অহংকারের জন্য এটা খাওয়ানো হয়। এই সে খানে মে शिरकत शरकत शरिया शरिया दुरुस्त नहीं है, शरअन दुरुस्त नहीं है। শরআন দুরুস্ত নাহি হ্যায়। এই খানা বেশক মানে অবশ্যই শরিয়াতে জায়েজ নাই। সুন্নতে দাওয়াত, আপনি কান নাকি দাওয়াত কো বিবাহের মধ্যে হ্যাঁ বৈরাতি কান? আপনি কইতে চান না বিবাহের মধ্যে বৈরাতি? না, আগে অনেক যেতাম, এখন আর যাই না, এখন বুড়ো হয়ে গেছে না, যাই না। সুন্নত দাওয়াত, दावत का कबूल करना मसनून है, दावत कबूल करा सुन्नत। लेकिन जो शख्स माल हराम, रिश्वत और सूद खाता है या এটা কি बदकारी, बदकारी बदकारी में এটা কি আছে मुबतला हो उसकी मिबतला दावत हो, उसके दावत कबूल ना करना चाहिए। যে ব্যক্তি হারাম কামাই করে, ঘুষ খায়, সুদ খায়, তারপরে এইসব ব্যক্তি আর অন্য কারোর মাল আত্মসাৎ করে, এইসব ব্যক্তিদের দাওয়াত কবুল করা ঠিক না। अगर एक ही वक्त में दो आदमी दावत करे तो उस शख्स की दुआ दावत कबूल करो। মানে যদি একই সময়ের ভেতরে দুইজন ব্যক্তি যদি তোমাকে দাওয়াত দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি দাওয়াত কবুল করো। কোনটা? जो का जिसको जिसका मकान मकान और दरवाजा तुमसे करीब तर करीब हो, तर हो। মানে যার ঘর তোমার ঘরের কাছাকাছি হয়, ওই ব্যক্তির দাওয়াত তুমি কবুল করে নাও। इजाफा दावत कबूल करने में इन बातों নেক নিয়ত করে, মানে দাওয়াত কবুল করার সময় তুমি নেক নিয়ত করো। যে এক নম্বর হচ্ছে কি হচ্ছে ইতবায়ে इत्तिबाए সুন্নত, सुन्नत হ্যাঁ সুন্নত, দাওয়াত কবুল করা সুন্নত, এই নিয়তে দাওয়াত কবুল করো। দুই নম্বর হচ্ছে মুসলমানও কা দিল খুশ করনা, দুই নম্বর নিয়ত থাকবে যে আমি মুসলমানের মনকে আনন্দ দিচ্ছি বা খুশি করছি। আর তিন নম্বর হচ্ছে রাহ গুজারতে হুয়ে लोगों को सलाम करना, आवाज सलाम का जवाब देना, और तकलीफ की कोई चीज रास्ते में मिले उसको हटा देना। তিন নম্বর হচ্ছে তুমি যখন রাস্তা দিয়ে পার যাবে তখন মানুষদের পেলে সালাম দেবে, কোনো ব্যক্তি যদি তোমাকে সালাম দেয় তাহলে সালামের জবাব দেবে। এবার রাস্তায় যদি কোনো কষ্টকর কোনো জিনিস পড়ে থাকে তা সেটাকেই সরাই দেবে। চার নম্বর হচ্ছে जिसके घर में गया वहाँ আমরে বিল মারুফ নাহি আইন মুনকার করনা, এবং তুমি যে ঘরের ভেতর খানা খেতে যাচ্ছ, দাওয়াত নিতে যাচ্ছ, ওই ঘরে গিয়ে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে থাকবে। এই চার নিয়তে দাওয়াত কবুল করবা।
আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমার নজরানা দিয়ে দেন, আমি যাই, আরেকটা মাহফিল আছে, আরেক জায়গায় যেতে হবে। যান যান। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। টাইমার শেষ হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। আগামী সপ্তাহে ছোটা বাপ। ঠিক আছে, শেষ হয়ে গেল তো মোটামুটি। আজকে আরিফ ভাই আসছিল, মনে হয় এসে ভাগছে আগেই। না আছে মনে হয় আরিফ ভাই। আরিফ ভাই এটা কে? মোহাম্মদটা কে? আরিফ মনে হয় নাকি এমডিটা?